একটা বৃষ্টি ভেজা সন্ধ্যায় 10 বছর বয়সী জাইফ রাস্তার ধারে একটা ছোট্ট কুকুরছানাকে খুঁজে পেল। রাস্তাঘাট প্রায় ফাঁকা, সবাই তাড়াহুড়ো করে বৃষ্টির হাত থেকে বাঁচতে বাড়ির দিকে দৌড়াচ্ছিল। মাদ্রাসা থেকে ফিরছিল জাইফ, পুরনো ছাতাটা শক্ত করে ধরে। ঠিক তখনই সে শুনল একটা ক্ষীণ কান্না। উফ উফ! জাইফ চারদিকে তাকিয়ে দেখল, ভাঙা একটা চায়ের দোকানের পাশে একটা ছোট্ট বাদামি কুকুরছানা কাঁপছে। পুরো ভিজে গেছে, ভয়ও পেয়েছে। কুকুরছানার চোখ জাইফের চোখের সঙ্গে মিলতেই কান্না থেমে গেল। জাইফ ধীরে ধীরে কাছে গেল। ভয় পেও না, আমি তোমাকে আঘাত করব না, সে ফিসফিস করে বলল। কুকুরছানাটা দুর্বলভাবে লেজ নাড়ল। জাইফ নিজের গলার মাফলারাটা খুলে কুকুরছানাটাকে আলতো করে জড়িয়ে নিল। আর ঠিক সেখান থেকেই তাদের বন্ধুত্বের শুরু। বাড়ি পৌঁছতেই জাইফের মা অবাক। জাইফ, এটা কি? একটা কুকুর? আম্মা, ওর কেউ নেই, প্লিজ ওকে থাকতে দাও, শুধু আজ রাতটা। মা একটু থেমে গেলেন, কিন্তু জাইফের হাতের মধ্যে কাঁপতে থাকা কুকুরছানাটাকে দেখে তার মন গলে গেল। শুধু এক রাত, তিনি বললেন, কিন্তু সেই এক রাতটাই হয়ে গেল চিরদিনের। জাইফ ওর নাম রাখল বার্ডি। দিন যেতে লাগলো, মাস হতে লাগলো। প্রতিদিন সকালে বাড়ি জাইফকে স্কুল পর্যন্ত এগিয়ে দিত। গেটের ভেতরে কখনো ঢুকত না, শুধু বাইরে বসে থাকত স্কুল ছুটি হওয়া পর্যন্ত। ধীরে ধীরে সবাই ওকে চিনে ফেলল। দেখো, জাইফের কুকুরটা আবার এসেছে। তারা হাসাহাসি করত। ছুটি হলে জাইফ বেরো, তাই বার্ডি আনন্দে লাফাত। ঘুরতে ঘুরতে এমন করতে যেন বহু বছর পর দেখা হলো। সন্ধ্যায় তারা খেলতে, দৌড়াত, হাসতে, একসঙ্গে খাবার ভাগ করে নিত। বার্ডি তখন আর শুধু একটা কুকুর ছিল না, ও ছিল জাইফের সবচেয়ে কাছের বন্ধু। এক শীতের রাতে জাইফ হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল। তীব্র জ্বর, কয়েকদিন বিছানা ছাড়া হল না। ঘরটা কেমন নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু বার্ডি এক মুহূর্ত ওর পাশ ছাড়ল না। দিনরাত বিছানার ধারে বসে থাকত। জাইফ চোখ খুললেই বার্ডি আলতো করে থাবা রেখে দিত ওর হাতে, যেন বলছে, আমি আছি। এক রাতে জাইফ দুর্বল গলায় বলল, বার্ডি, আমাকে ছেড়ে যেও না, ঠিক আছে? বার্ডি আস্তে করে ঘেউ ঘেউ করল আর মাথাটা ওর পাশে রেখে দিল। এক সপ্তাহ পরে জাইফ সেরে উঠল। বিছানা থেকে উঠে প্রথমেই বার্ডিকে শক্ত করে জড়িয়ে ধরল। তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে, ধন্যবাদ। জাইফ বড় হতে লাগল। পড়াশোনা, দায়িত্ব, জীবন বদলাতে শুরু করল। কিন্তু বার্ডি বদলাল না। প্রতি সন্ধ্যায় সে দরজার কাছে বসে থাকত, রাস্তার দিকে তাকিয়ে, জাইফের অপেক্ষায়। একদিন জাইফ খেয়াল করল বার্ডি এখন ধীরে হাঁটতে, ওর লোমে ধূসর রং ধরেছে। জাইফ নরম গলায় বলল, বার্ডি, তুমি বুড়ো হয়ে যাচ্ছ, তাই না? বার্ডি শুধু সেই চেনা ভালোবাসার চোখে তাকিয়ে রইল। এক সকালে বার্ডি আর জাইফকে ডাকতে এল না। বাড়িটা অস্বাভাবিক রকম চুপচাপ। জাইফ দৌড়ে বাইরে গেল। দরজার কাছেই বার্ডি শুয়ে আছে, ঠিক সেই জায়গায় যেখানে সে প্রতিদিন অপেক্ষা করত। নড়ছে না। বার্ডি! জাইফ ওর পাশে বসে পড়ল, চোখের পানি থামছে না। তুমি তো বলেছিলে তুমি আমাকে ছেড়ে যাবে না। ও শেষবারের মতো বার্ডিকে জড়িয়ে ধরল। বার্ডি চলে গেল, কিন্তু ওর বিশ্বস্ততা, ভালোবাসা আর স্মৃতি সব থেকে গেল চিরকাল। বছর কেটে গেল। জাইফ এখন বড় মানুষ। এক সন্ধ্যায় কাজ থেকে ফিরতে ফিরতে সে আবার শুনল রাস্তার ধারে একটা ক্ষীণ কান্না। উফ উফ! জাইফ ফিরে তাকাল। বৃষ্টির মধ্যে একটা ছোট্ট কুকুরছানা একা বসে আছে, ঠিক বহু বছর আগে বার্ডির মতোই। জাইফ চোখ ভিজে হাসল। কুকুরছানাটাকে আলতো করে কোলে তুলে বলল, চিন্তা করো না, তুমি আর একা থাকবে না। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে জাইফ আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ধন্যবাদ বার্ডি,
তুমি আমাকে সত্যিকারে ভালোবাসা আর বিশ্বস্ততা শিখিয়েছিলে। নৈতিক শিক্ষা: কুকুর আমাদের জীবনের শুধু এক অংশে থাকে, কিন্তু তাদের জীবনে আমরাই সবকিছু।